লেয়ার আছে। টুইস্ট অফ টেস্ট। ওয়াও, চিকেনটা ট্রাই করব। এখানে কিন্তু পরিমাণে রাইস বক্স এবং এখানে রয়েছে স্পেশাল নাগা চিজ রাইস বক্স। আমি দুইটা ট্রাই করে বলবো আসলে কোনটা টেস্ট কিরকম। উপরে কিন্তু চিজ দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে চিজের কিন্তু উপরে একটা লেয়ার আছে। একদম গরম গরম যদি চিকেন রয়েছে, ক্যাপসিকাম, অনিয়ন রয়েছে, আরো অনেক কিছু দেখতে পাচ্ছি এবং উপরে কিন্তু চিজ দিয়ে খুবই সুন্দর করে উপরে কোট করা। চিকেনের পরিমাণটা কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছি আমি, যদি টেস্ট কিন্তু বেশ ভালো, একদম গরম গরম। তো গরম গরমে এটার টেস্ট আরো বেশি ভালো পাওয়া যাবে। ভিতর থেকে ধোঁয়াটা অনেক সুন্দর ভাবে উঠতেছে, এটার কিন্তু টেস্ট অনেক ভালো। আমার ছেলেকে দিচ্ছি আমি, যে মুক্তাসিমকে দিব। এখানে কিন্তু পরিমাণে যদি দেখাই, এখানে কিন্তু পরিমাণে বেশ অনেকটা দিয়েছে। তো এখানে এটার প্রাইস কিন্তু অনলি 170 টাকা। প্রাইস অনুযায়ী খাবারের কোয়ান্টিটি টেস্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। টুইস্ট অফ টেস্টের স্পেশাল নাগা চিজ রাইস বক্সটা এখন আমি ট্রাই করব। আমি যদি উপরে যদি দেখাই একটু, ওয়াও, পিৎজাটাও চলে এসেছে একদম গরম গরম, একদম ঝাল ঝাল। তো আমি সবাইকে একটা কথা বলতে চাই, যারা একদম বেশি স্পাইসি খেতে পছন্দ করেন তারাই কিন্তু এটা ট্রাই করবেন। এছাড়া আদার্স ছোট বাচ্চারা কিন্তু এটা আসলে খাইতে পারবে না। কিন্তু ব্যবহার করেছে মাশরুম, সসেস, ক্যাপসিকাম এবং আরো কিছু ভেজিটেবল ছিল। টেস্ট কিন্তু অনেক ভালো ছিল, বাট এটা ছিল অনেক স্পাইসি। তো যারা স্পাইসি পছন্দ করেন তাদের জন্য বিশেষ করে এটা তৈরি হয়েছে স্পেশাল নাগা চিজ রাইস বক্সটা। এবং আমার কাছে কিন্তু দুইটার ভিতরে বেশি ভালো লেগেছে এনাদের রেগুলার যে চিজ রাইস বক্স, ওটা বেশি ভালো লেগেছিল। ওটা আসলে সবাই খাইতে পারবে, বাট এটা ঝাল পছন্দ করে শুধুমাত্র তারাই খাইতে পারবে। এটা অনেক স্পাইসি ছিল, যেটা না বললেই না। তো আমার কাছে দুইটাই ভালো লেগেছে, বেশি ভালো লেগেছে রেগুলার চিজ রাইস বক্সটা। 4 ফ্লেভারের পিৎজা, 9 ইঞ্চি পিৎজা। 9 ইঞ্চি পিৎজা প্রাইস ছিল অনলি 460 টাকা। এখানে কিন্তু আমরা 4 ফ্লেভারে এখানে পেয়ে যাচ্ছি চিকেন, সসেস, কর্ন এবং এক পাশে পেয়ে যাচ্ছি ভেজিটেবল। যাতে যদি 4টা ফ্লেভার পাওয়া যায় তাহলে আর কি লাগে বলেন। 4টা ফ্লেভারের টেস্ট নিতে পারবো। চিকেনটা ট্রাই করব, মানে 4-5 থেকে 4টা স্মেল আসতেছে, অনেক ভালো লাগতেছে, বেশ ভালো খাইতে এবং খুবই সুন্দরভাবে চিকেন দিয়েছে। পিৎজার যে ডোটা পারফেক্ট, নিজ দেখাতে কিন্তু আরো বেশি ভালো লাগছে। এটা হাতে নিলাম, চিলি অয়েল যে একটা সসেস দিয়েছে ওটা ট্রাই করব। কর্নের যে কর্ন ফ্লেভারের, আসলে পিৎজাটার টেস্টটা অনেক ভালো। ডোটা পারফেক্ট হলে পিৎজাটা আসলে টেস্টটা অনেক অনেক ভালো লাগে। ওই যে ওকে অনেক ভালো লাগছে। ভালো লাগতেছে তোমাকে? চিকেনটা ওকে ভালো লাগছে। চিকেনটা হ্যাঁ মজা লাগে, অনেক মজা লাগে আসলে, অনেক ভালো হয়েছে। তো কর্নটা ট্রাই করলাম, এটা ভালো ছিল। এবং সসেসটা যদি বলি, এখানে কিন্তু চিজের পরিমাণটা বেশ ভালো দিয়েছে এবং সসেসটাও কিন্তু অনেক ভালো দিয়েছে। ওই যে বললাম, যেটা যদি পারফেক্ট হয় তাহলে মানে সবকিছু ভালো লাগবে। এটা তো উপরে শুধু জাস্ট প্রত্যেকটাতে চিকেন, সসেস, কর্ন, ভেজিটেবল, জাস্ট উপরে শুধু এটার ফ্লেভার দেওয়া আছে। যে ডোটা, এটা কিন্তু একই ডো, এটাতে চিজ সবকিছু কিন্তু সেম এক করে, প্রত্যেকটাই অনেক অনেক বেশি ভালো লাগতেছে। এবং স্পেশাল যেটা, আমি এর আগে কোথাও চিলি অয়েলের যে সস, এটা এর আগেও কখনো ট্রাই করা হয়নি, এখানে আমি ফার্স্ট ট্রাই করলাম। এই বাটিগুলা না আরেকটু বড় হলে আমার মনে হয় ভালো হবে, কারণ পিৎজার আকারে অনুযায়ী বাটিগুলা এইভাবে ডিপ করা একটু কষ্টকর হয়ে যায়। একটু ছড়ানো টাইপের বাটি দিলে বেশি ভালো হয়। এরকম একটু বড় টাইপের হলে এই যে এভাবে সুন্দর করে ডিপ করে নেওয়া যাবে। এটা বেশি স্পাইসি না, আসলে দেখে ভাববে অনেক স্পাইসি স্পাইসি হবে, কিন্তু একটু একটু সুইট সুইট ভাবও আছে। কিন্তু তো এটা কাশ্মীরি সুইট চিলি দিয়ে করা, যার জন্য করে বেশি একদম ঝাল ঝাল টা না, একটু সুইট সুইট ভাব আছে। তো আমার কাছে বেশ ভালোই লাগছে। চিলি অয়েল যে সসেসটা, এটাও আমার কাছে কিন্তু একটু ইউনিক লেগেছে। আমার সামনে বারবিকিউ মিট মশলার পিৎজাটা, এটা হচ্ছে 9 ইঞ্চি পিৎজা, এটার প্রাইস ছিল 450 টাকা। তো আমি বেশ চিজ দেখতে পাচ্ছি, হচ্ছে ব্ল্যাক অলিভ দিয়েছে, পেপারনি এবং ক্যাপসিকাম, সবকিছু কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। তো এটার টেস্টও কিন্তু ভালো ছিল। আসলে যার কাছে যেটা টেস্ট আসলে বেশি ভালো লাগে, ওইটা আমার কাছে ভালো লেগেছে। মানে 4 in 1 ছিল, একটাতে কিন্তু আমরা 4টা ফ্লেভার পেয়ে যাচ্ছি। তো
তো এরকম ধরনের যারা খাইতে চান তারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং আপনারা চাইলে কিন্তু এটাও ট্রাই করতে পারেন। কিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে, আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই সবাই চলে আসবেন। আর এটার লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি, টুইস্ট অফ টেস্ট রেস্টুরেন্টেরই কিন্তু 2টা ব্রাঞ্চ রয়েছে। একটা রয়েছে রানা প্লাজায় 6th ফ্লোরে, আর আমি এখন বর্তমানে যেখানে আছি রাইট নাও, এটা জলসরিতলা কালী মন্দিরের পিছনে। আর এখানে কিন্তু ইন্ডিয়ান আরো অনেক অনেক আইটেম আছে, ছোলা বাটোরা, ডোসা, পিৎজা, ইন্ডিয়ান অনেক অনেক আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন। আরো ওনাদের আরো অনেক নতুন নতুন আইটেম লঞ্চ হচ্ছে। তো আপনারা কিন্তু এ ধরনের ইউনিক আইটেম খাইতে চাইলে কিন্তু আপনারা কিন্তু টুইস্ট অফ টেস্টের জলসরিতলায় ওনাদের যে ব্রাঞ্চটা আছে অবশ্যই সেটাতে ভিজিট করবেন। ফেসবুক পেজ আছে, তো ওখানে আপনারা যুক্ত থাকলে কিন্তু এখানকার নতুন আপডেট সবকিছু জানতে পারবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।